তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি শক্তিশালী সমাজ তৈরি করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। সমাজ ভেঙে দেয়া রাজনীতিবিদদের কাজ হতে পারে না। শনিবার বিকেলে পিআইবির হলরুমে ঢাকাস্থ গৌরনদী আগলঝাড়া সিভিল সোসাইটি আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। একটা শক্তিশালী সমাজ তৈরি করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। সমাজটাকে ভেঙে দেওয়াটা রাজনীতির কাজ হতে পারে না। আর সমাজ মানেই হচ্ছে নানান রকম মানুষ থাকবে, নানান রকম মত থাকবে, চিন্তা থাকবে, ধর্ম থাকবে, বিশ্বাস থাকবে, সব মিলিয়ে একটা সমাজ তৈরি হয়। এটা তো দল না যে আমি এই দল যে বিশ্বাস করো সে দল করবো, এটা তো কোনো ধর্ম না, এটা তো কোনো গোত্র না। সমাজ অনেক বড় একটা ব্যাপার, এবং যেখানে সমাজ থাকে না, যেখানে সমাজের সাহসী নাগরিক থাকে না, বুঝতে হবে যে ওই দেশের ভবিষ্যৎ খারাপ। সংক্ষিপ্ত আদালতে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর সকল চেষ্টা শেষ করেছিল জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, আমাদের ফাঁসি দেওয়ার সব পরিকল্পনা করা শেষ করেছিল শেখ হাসিনার সরকার। একজন পুলিশ কর্মকর্তা এসে গোপনে খবর দিয়ে গেল যে সামারি কোর্ট হবে, সামারি ট্রায়াল হবে, সেই ট্রায়ালে আমাদের বিচার হবে। এটা পতনটা হওয়ার, এই আন্দোলনটা ঠেকানোর পরেই রাষ্ট্রকে বার্তা দেওয়া হবে যে যারা রাষ্ট্রের ধ্বংস করে তাদের কীরকম পরিণতি হয়, নির্মম পরিণতি হয়। মোটামুটি আমাদেরকে ফাঁসি দেওয়ার প্ল্যান, পরিকল্পনা সব তৈরি হয়ে গেছে। ঘটনা যদি সেই দিকে এগোতো তাহলে হয়তো তাই হতো, দমন করে দিয়ে আমাদেরকে ফাঁসি দিয়ে দেখাতো যে তার সাথে না থাকলে কি পরিণাম হয়, বিরোধিতা করলে কি পরিণাম হয়। নিজের বাবা মায়ের কবর জিয়ারত করতে না দেওয়ার ঘটনার বর্ণনা দেন জহিরুদ্দিন স্বপন। আমার বাবা মার কবর আমি জিয়ারত করতে যাব, আমাকে কবর জিয়ারত করতে দিবে না। ঈদের দিন সব রেডি, কুরবানির দিন গরু টরু সব জবাই হবে, এর মধ্যেই পুলিশ আইসা বাড়ি থেকে বের করে দিল, না এসব হবে না। মানে একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে ক্ষমতাসীন দলের যদি প্রধান দায়িত্ব হয়ে যায় সমাজটা ভেঙে দেয়া, সেই দলের যা পরিণতি হওয়া দরকার তাই হয়েছে। এমনভাবে পালিয়ে গিয়েছে যে আক্ষেপ করার একটা লোক খুঁজে পাওয়া যায় নাই। ইলিয়াস আলীর গুমের ঘটনা বর্ণনা দিতে গিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, তার সন্তানরা জানেন না ইলিয়াস আলী জীবিত আছেন কিনা। 600 লোক গুম করা হলো, 600 গুম করা হলো, বিনা বিচারে হত্যা করা হলো 750 লোককে। এখনো পর্যন্ত ইলিয়াস আলীর মতো সাবেক এমপি, আমাদের প্রিয় সহকর্মী, এখনো পর্যন্ত সে জীবিত না মৃত তার সন্তানরা জানে না, তার পরিবার জানে না, আমরা জানি না। তার ওয়াইফ এবার আমাদের সঙ্গে পার্লামেন্টে এবার এমপি হয়েছে। গৌরনদী আগলঝাড়া সিভিল সোসাইটিকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান স্বপন। তিনি বলেন, এ সংগঠনকে নাগরিক সংগঠন হতে হবে। আপনারা যারা সিভিল সোসাইটি করার উদ্যোগ নিয়েছেন, আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে আপনাদের এই কাজে রাজনৈতিক লোকজনের অংশগ্রহণ এবং রাজনীতির তৎপরতার একটা সীমানা টেনে দিবেন। খুব বেশি পলিটিশিয়ান এখানে না, কাজে না লাগলে আসারই দরকার নেই। এটা তাদের মঞ্চ না, এটা পলিটিশিয়ানদের মঞ্চ না। তা আমি আশা করি আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবো। পরিপূর্ণভাবে একটা পরিচ্ছন্ন নাগরিক সংগঠন হতে হবে এটা। গৌরনদী আগলঝাড়ার ঢাকাস্থ সমস্ত নাগরিকরা যেন এখানে এসে সম্মান বোধ করে, এখানে যেন সপরিবারে আসতে পারে, এখানে যেন সপরিবারে কথা বলতে পারে, তারা যেন এটা একটা হোমলি পরিবেশ। আমার দায়িত্ব হলো আপনাদের এই সিভিল সোসাইটির এই সিভিল এনভায়রনমেন্টটাকে আমি প্রোটেক্ট করব। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জাকির হোসেন আকন্দ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জিয়াউল হক বাদশাহ, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কন্যা ডক্টর কাজী মহুয়া, সোসাইটির সাধারণ সম্পাদক কে এম রেজাউল ফিরোজ রিন্টু, কর কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, আগলঝাড়া বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, বাবু দীনেশ হালদার, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির প্রমুখ। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।